চলো এগুলো রাত্রিবেলায় ফুল ছিললো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে, তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো ওই 9:20। আজকে থেকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লাল চা খাবে তো চলে এসো। দেখো বন্ধুরা, রুটি করতে চলে এসেছি। এখানে প্রচুর সোনার কুটনো, এটা আমাদের তরকারি, এটা শাক, ওইখানে আদা বের করেছি, এখানে মাছ বের করেছি, আলু চচ্চড়ির জন্য আলুও কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, এখানে চাটু বসিয়েছি। চলো রুটি করে চাটু রুটি করে তারপর আসছি। হ্যালো বন্ধুরা, চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট মানেই আর কি বলবো বলো, ওই এক ধারায় চলছে রুটি আর আলু চচ্চড়ি। তো আমার কর্তা তো রুটি খেয়েছেন, কিন্তু আলু চচ্চড়ি উনি পছন্দ করেন না, তাই জন্য উনি কলা দিয়ে খেয়েছেন। আর আমাদের একটু আলু চচ্চড়ি ভীষণ ভালো লাগে। আমি তো খাবো মুড়ি। আজকে আমাদের সবার রুটি হয়নি জানো তো, তার জন্য আমরা আজকে দুজনে রুটি খেয়েছি। পিউ দুটো খেয়েছে আর পিউর শ্বশুর দুটো খেয়েছে, দিয়ে মোটামুটি আমাদের। ওকে তুললে কেন ওপরে? ও দেখো বন্ধুরা, দুটো রুটি করে নিচ্ছি, দিয়ে কর্তাকে দিয়ে দেবো, উনি কলা দিয়ে খাবে। আর দুটো পিউর জন্য রাখছি। এইটুকুনি আটা ছিল, আমার থাকলে আমিও খেতাম। তো যাই হোক, যেদিনকে আমি সকালে রুটি খাই সেদিন রাত্রিরে খাই না, যেদিন রাত্রিরে খাই সেদিন আর সকালে খাই না। এমন ব্যালেন্স করে আমায় চলতে হয়। কেন বলো তো? ওই যে বললাম গল ব্লাডার স্টোন ছিল, অপারেশন করেছি, তারপর থেকেই আমাকে ওষুধ চলতে হচ্ছে। কত বড় অ্যাক্সিডেন্ট দেখলে, ধপাস করে ওপর থেকে ফুলের ইয়েটা পড়ে গেল, আগুন জ্বলে যেত। আমি চিৎকার করে উঠেছিলাম, যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু তোমরা শুনতে পাবে না। বেশ কিছুদিন ধরেই আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এখন আমার রাশিটা মানে 7.5 আর কি, সেই জন্য। তো যাই হোক, দেখো আলুর তরকারিটা চাপিয়ে নিলাম। আলুর তরকারিটা মোটামুটি হয়েই গেল। পিউরানিকে বলেছি, পিউরানি চাপিয়ে দিল। তো আমি বললাম দেখো একটু জল কম দিও। ওর জল হাতটা না খুব বেশি, জানো তো, জল দিয়ে ফেলে খুব। তো যাই হোক, ওর কাজ করতে করতে আমি কুটনো করতে চলে গেলাম। রুটিটা কর্তাকে আগে করে দিলাম, দিয়ে কুটনো কাটতে চলে গেলাম। আর প্রচুর শোনার জন্যে তো জানো সব রকম সবজি অল্প অল্প করে কাটি। আর আমাদের যেরকম হবে, দেখো এখানে চলে এসেছি ভাত করছি। আর পুঁই শাকের ভাত করা হয়ে গেছে, আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাকটা আমার গাছতে চাইছে না। বন্ধুরা কি ভালো বলে, আমার মনেই ছিল না। বলছিলাম আমার শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, নানা রকম ঠিক ঝামেলা। কর্তা এসে দেখে বলতে কি গো মুড়ো রয়েছে, দিতে হয়। আমি বললাম হ্যাঁ ঠিকই তো বলেছো। ওইদিকে আমি মাছ বার করে ভাত হালকা ভেজে নিচ্ছি। আমরা কিনতে মানুষ, যাই হোক সাজিয়ে খেয়ে মাথাগুলো কী করবো। এখন আমার কর্তা বলেছে আমি খাবো। গাছকে শুনে এসব বললেন, তাই মানে আমার এরকম ওনাকে দিতে পারি না, কেন হয়েছে আমি জানি না। একটু যাই হোক, আমি বলেছিলাম কাঁচা মাছের ঝাল খাবো। তো কাঁচা জানো তো আমারও তো খাওয়া উচিত না বলো। দেখো দেখো গাছে হাত দিয়ে গাছের পাতা ছিঁড়ছে, কি দুষ্টা দেখেছো। আর
ও ফুল বলছে ইলিশ মাছের আবার মাথা মাম্মা দিয়ে পড়তে পুঁইশাক ও করলাম। মা সুন্দর গো, ছিল না জানো? উনি বাজার থেকে দেখি কুমড়ো দেখি দেখি, এনে দেখো দিল, দেখো দেখো কচু দেখো ছিল। দেখো, এই দেখো ফুল ছিঁড়েছে, রাত্রিবেলায় ফুল আর ছিল। দেখো পুচু সোনা এই কত বড় ফুলটা পুচুক বদমাস করে তুলে দুষ্টু, নিল সিঁড়ি কত থেকে। পাজি। মামাকে দিয়ে এসো, যাও বল মাম্মা একদম কানের পাশে সামনে লাগিয়ে নাও। টবটা রয়েছে তো। তো যাই হোক, রাত্রিরে গাছে হাত দেওয়া উচিত না। তো আমি বললাম যাও মাম্মাকে দিয়ে এসো, মাম্মার কানের পাশে লাগা। আর দাদুকে দেখছো ভিলকি নাচন করছে। দাদুকে ফোন দেখতে দিচ্ছে না, ফোন কেড়ে নিচ্ছে আর ফোন দেখবে। আর ওর পাপা আর মাম্মা ভীষণ রাগ করে জানো তো, ফোন দেখবে। এবার ওর মাম্মাই ছোটো থেকে অভ্যেস করিয়ে ফেলেছে, এখন সেটা তো ওর সঙ্গে ভীষণ বকাবকি করতে হচ্ছে, ফোন যাতে ও না দেখে। তো যাই হোক, চেষ্টা করছে। মাঝখানে একটু চোখের প্রবলেম এসেছিল, চোখে দিয়ে জল পড়তো একটা চোখ দিয়ে, সেই ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে হয়েছে। আর দেখো, বাবা মাকে প্রচুর পরিমাণে স্ট্রিক্ট হতে হবে তবে। কিন্তু দেখো, কাঁদলে আমার আবার সহ্য হয় না। ওর দাদুরও, প্রত্যেক ঠাকমা দাদুরই তাই হয় আশা করি। তো দেখো, সব কাজকর্ম সেরে সন্ধ্যেবেলায় এখানে চলে এলাম। তোমার ওয়ার্ড্রপে না আমার ন্যাপথলিন আছে জানো তো, ভাদ্র মাসে রোদেও দিতে পারলাম না কিছু, সেই জন্যে ন্যাপথলিনের প্যাকেটটাকে খুঁজে বার করে ন্যাপথলিনগুলোকে খুলে ভরলাম। আর খাটের মধ্যে না আমার পুচু সোনা পড়াশোনা করছে, তো ওর সামনে এসব করলে ও তো জানো কিরম আম করে। এসব করছে মানে আমের দিকেই তাকিয়ে থাকবে, কিন্তু উপায় নেই, আমাকে করতেই হলো, কারণ ওয়ার্ড্রপটা খুব খারাপ অবস্থা। আর কিছু ন্যাকড়া, কিছু চাদর, কিছু চুড়িদার, কুর্তি সব ছড়াবাড়া দিচ্ছে জানো তো, সেইগুলি একটু গুছাবো। দেখো বন্ধুরা, সব পেরে ফেলেছি সমস্ত। না পারলে ন্যাপথলিনের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না, তাকের কাগজগুলো একটু নোংরা হয়েছে। আমি না পেপার পাতিনি জানো তো, বিরাট মিটারের একটা কাগজ এনেছিলেন পিঙ্ক রঙের, সেই কাগজগুলো কেটে কেটে পেতেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল না জানো তো ওইরকম ইয়ে। তো যাই হোক, অনেকটা বড়ই এনেছিলেন, তো এই জিনিস তো ছিঁড়বে না, একটু এলোক থেলো হয়। আর তোমার আমি মানে যখন যেটা পারি গুজে গাজে রাখি, এখন পারি না, সবটা করতে পারছি না। তো যাই হোক, যখন সময় ভালো হয়, শরীর ভালো থাকে, গোছাই না তা না। তবে হ্যাঁ, পুচু সোনা থাকলে তো জানোই তোমরা, যাদের বাচ্চা আছে, ও একটু দুষ্টামি করবে বলে ওর মা পড়াচ্ছে, আমি সেই তালে করে নিলাম। এখন আর শাড়ি তো পরাই হয় না দেখো না, তাই শাড়িগুলো ওই ইভিনিং ওয়াক করতে যাই। মর্নিং ওয়াক আমার জীবনেও হয় না, ইভিনিং ওয়াক করতে যাই। এখন তো বর্ষাকাল, কখনো ঝাপে ঝাপে বৃষ্টি আসছে। তারপরে তোমার পুচু সোনা স্কুলে ভর্তি হবে, টিচার মা পড়াবে, সেই সময় চেষ্টা করব। আর ওর পাপা বাড়ি থাকলেও আমি করতে পারি না। তো যাই হোক, একদিকে সায়া, একদিকে কুর্তি, একদিকে সালোয়ার, একদিকে প্যান্ট। তারপর মেয়ের চারটি সেই বুড়োবেলার ওরা আগে পরতো না, সেই চুস প্যান্ট মতো কুর্তি আর ইয়ে। আর আমার আবার না ওই চুস প্যান্ট বা স্ল্যাক্স আমার দু চক্ষের বেশ, আমি একদম পছন্দ করি না। এটা আমার মেয়ে আমাকে দিয়েছিল জানো তো, মল থেকে নিয়েছিল। ওই যে এখনও পরিনি, রঙটা কি সুন্দর না, হালকা। আমার মেয়েও নিয়েছে দুটো। গরম গরম করে না ভালো ভালো জিনিস সব পড়ে আছে। আর 150 টাকা, 200 টাকা পাতলা ফেরে এসব জিনিস এখন পড়তে হচ্ছে, কী করবো বলো। আর নাইটিগুলো একদিকে এখন তো আমার লাগবে জানো তো, ছেঁড়া নাইটি, ছেঁড়া না মানে একটু রঙ হয়তো ফেড হয়ে গেছে, ওগুলো তো এখন লাগবে আমার মেয়ের জন্য। এই দেখো, এটা মেয়ের জামা, এখন তো আর মেয়ের এই জামাগুলো হচ্ছে না, তো তাই জন্য জামা ফেলে রেখে গেছে, বলেছিল সেলাই করে দিও, আমি একটু খুলে গেছিলো, সেলাই করে দিয়েছি। তো দেখো, এই বয়সটা সবাইকারই এরকম হয়। আমার মাও এসে এসে আমার আনলা গুছিয়ে দিতেন, জামা প্যান্ট
জামা প্যান্ট না, তখন আমি শাড়ি পরতাম। ইদানিং আমি পরি, কারণ শাড়ি পরতে আমার ইচ্ছা করে না। শাড়ি, সায়া, ব্লাউজ, বাবা মেলারও জায়গার দরকার, কাচারও সময়ের দরকার, সব ঝুট ঝামেলা। ওই জন্য নাইটি ধরেছি। বাবা যা গরম! এগুলো সব আমার মেয়ের ওড়না, মেয়ের জামা, মেয়ের কুর্তি, সব মেয়ের, জানো তো। ওগুলো পরবে না, সব শর্ট ঝুলের হেঁটোর ওপর পর্যন্ত পরবে না। তাই বলি এত ভালো ভালো ছিট, কি সুন্দর সুন্দর কেটে কেটে চুড়ি প্যান্ট ছিল আগে, চুড়ি প্যান্ট করিয়েছিল। কিছু বলার তো উপায় নেই এখনকার ছেলে মেয়েদের, ওরাই আমাদের শেখাবে, আমরা কি শেখাবো। তাই এখন এই সন্ধ্যাবেলায় এগুলো সব যাচ্ছিলাম, এখন 9টা মতন বাজে। আর এখন সামনে বোতাম নাইটি লাগবে, তো আমার আছে কটা, সেইগুলোই একটু বার করে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। মেয়ের জন্য তো লাগবে। আর এগুলো কাচতে হবে, কেচে নিতে হবে, সেজন্য একটু গুছিয়ে বাগিয়ে রাখলাম। তাও এক পাশটা গোছানো হলো, জানো, ওই পাশটার হলো না, কারণ ওয়ার্ড্রপের না নাট খুলে গেছে, না কি হয়েছে জানি না, পুরো মাঝখানের ইয়েটা খুলে আমার ঘাড়ে পড়ছিল আর একটু হলে, জানো। তাই আবার কর্তাকেও ভয়ে বলতে পারছি না, উনি তো আবার জানো কেমন একরোখা, বলবে কেন, কি হাত ডগলা ভেঙে ফেলেছে। তাই ওই ছেলের মানে আর কি পরিচিত একজন মিস্ত্রি, তাকে ফোন করেছে। তিনি বলছেন, যুদ্ধ করেছো না কি কাকু? তা বলছে, আমি যুদ্ধ করিনি, তোর কাকিমাই ওয়ার্ড্রপ খুলে। হ্যাঁ, এটা ঠিকই, ওয়ার্ড্রপটা পুরোপুরি আমার, তো আমি খোলাপাড়া করি, জানো তো। জানি না, নাট ফাট হয়তো খুলে গেছে। চলো, রাত্রিরে রান্না পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, এইখানে দুধ জাল হয়েছে, একটু ভাত আছে, আর এই যে রুটি। রাত্রিরে এটা আমাদের ডিনার। এটা পিউরানি করেছে, আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম। ছোলা, পেঁপে, আলুর ওই যে কলা আছে, কলা খেতে আমি আমার কর্তাকে বারণ করি রাত্রিরে, জানো তো। মিষ্টি বার করার জন্য ফ্রিজটা খুললাম, ফ্রিজের মিষ্টি তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। যে 3টে আছে, আমাদের 3জনের 3টে হয়ে যাবে বাবা। আর এখানে নারকেল ছাড়িয়ে মুড়ি খাইয়েছিলাম, আর এটা তো আবার পরিষ্কার করে রাখতে হবে, নাহলে তো কর্তা আবার সেই, বাবা সন্ধ্যের পর থেকে। এই দেখো, ছোলা সেদ্ধ করেছি, ট্রেতে রয়েছে, দেখেছো, এটা পেঁপের তরকারিতে দিয়েছে, আর একটুখানি রয়েছে, সেটা তুলে রাখছি, কারণ কালকে কুমড়ো আলুর তরকারি করব, নাহলে ছোলার ডাল, নাহলে ঘুগনি। তো আমার ছেলে আবার পেঁপের তরকারি একদমই ছোঁয় না, জানো তো, তাই জন্য ইয়ে করেছি। একটুও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টং করে টিপে দিও। গুড নাইট।